সুপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল ইসরায়েল। রবিবার ভোরে মধ্য ইসরায়েলে এই হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। 11:30 মিনিটে 2040 কিলোমিটার পথ পাড়ি দেয়া এই ক্ষেপণাস্ত্রের আঘাতে চূর্ণ বিচূর্ণ ইসরায়েল, দিশেহারা বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এই মিসাইল আঘাত হানে। হামলার আগে মধ্য ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ছাড়াও দেশটির মডিন রেল স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন 9 জন। এদিকে আরও হামলার হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা। অন্যদিকে হামলার পর একটি তদন্ত কমিটি গঠন করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। প্রতিরক্ষা ব্যবস্থা কেন এই ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারল না তা তদন্ত করছেন তারা। এই হামলার পর সমুচিত জবাব দেয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েলে যে কোনো হামলার জন্য চরম মূল্য দিতে হয়, এটা হুতি বিদ্রোহীদের জানা দরকার। গেল 11 মাসে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলে 220টি ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালায়। এসব হামলার বেশিরভাগেরই লক্ষ্য ছিল ইসরায়েলের ইলিয়াট শহরে। অন্যদিকে গেল 20 জুলাই ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হামলায় 1 জন নিহতের পাশাপাশি আহত হন 4 জন। আন্তর্জাতিক ডেস্ক 52 টিভি।